যদি আল্লাহকে ভয় করে চলি তাহলে আমার জবান ঠিক হয়ে যাবে। আল্লাহকে ভয় করে চললে আমার কান ঠিক হয়ে যাবে। যখন আমার কানে কোনো কানের আওয়াজ আসবে তো কানের ভিতরে আঙ্গুল দিয়ে দেওয়া, আমার কানে যেন কানের আওয়াজ না আসে। এই আমল আমাদের করা হয়। রেস্টুরেন্টে গিয়েছেন, দেখতেছেন যে গানের আওয়াজ চলতেছে, এরকম যদি করে থাকা হয়, রাস্তায় চলতেছেন গানের আওয়াজ আসতেছে, এভাবে করি আমরা, কানের ভিতরে গানের আওয়াজ চলে যাচ্ছে, গুনাহ হচ্ছে, আল্লাহ বরঞ্চ ইচ্ছা করে আমরা গান দিচ্ছি, বা একটা ভালো থেকে গান ছাড়েন। বিয়ে হলে কি জোরে জোরে ডিস্ক বাজে, আমি কি বাসার মধ্যে শুয়ে সে গানে আঙ্গুল দিই যে না আমার কানে জন্য গানের আওয়াজ না আসে? এই জন্য যার ভিতরে তাকওয়া নাই ভাই, তাকে হাজারো বয়ান করে ইসলাম ঢোকানো সম্ভব না। আপনি কাকে বিপদের কথা শোনাবেন, কাকে আপনি হিংসার কথা শোনাবেন, কাকে আপনি সুদের কথা বলবেন, কাকে আপনি ঘুষের কথা বলবেন? যদি আল্লাহকেই কেউ ভয় না করে, তার কানের ভিতরে কি সুদের আর ঘুষের বয়ান তার কানে ঢুকবে? কি লাভ? যে আল্লাহকেই ভয় করে না, সে কিভাবে তার জবানকে হেফাজত করবে? যে আল্লাহকেই ভয় করে না, সে তার চোখকে কিভাবে হেফাজত করবে? এই জন্য প্রথম ইন্টিমেটিং ওষুধ হলো এটা, যে তাকে কি লাগবে? প্রত্যেকটা জায়গায় আল্লাহর ভয় লাগবে। যার ভিতরে আল্লাহর ভয় আছে তাকে নসিহত করা যায়। এই জন্য বলছে হুদাল লিল মুত্তাকিন, এই কোরআন তাদেরকে রাস্তা দেখাইতে পারে যারা আল্লাহকে ভয় করে। যে আল্লাহকে ভয় করে না, বলেন তো ছোট বাচ্চা, ওকে আপনি সাপের ভয় দেখায় লাভ কি, আর আগুনের ভয় দেখায় লাভ? ওকে কিছুই বুঝে না। আপনি যে জ্ঞানের কথা বলবেন, কি ছোট বাচ্চা ওকে জ্ঞানের কথা বলবেন, ছেড়ে দেবেন, আবার মারবে। তো যদি আল্লাহর ভয় না থাকে তাহলে তারা ইসলামে এত বয়ান, এত কিছু, আমাদের বাংলাদেশে কি পরিমাণ ওয়াজ চলে, কি পরিমাণ বয়ান চলতেছে, কিন্তু পরিবর্তন নাই কেন? দুর্নীতি বাড়তেছে আর বাড়তেছে, কমতেছে না কেন? অন্যায় বাড়তেছে আর বাড়তেছে, কমতেছে না কেন? মিথ্যা মামলা বাড়তেছে, কমতেছে না, কারণ কি? কারণ মূল যে বিষয়টা মানুষকে চেঞ্জ করে সেটা আল্লাহর ভয়। এই আল্লাহর ভয় আমাদের অন্তরের মধ্যে নাই। এই জন্য আল্লাহ রাসূল বলেছেন এক নম্বর ফর্মুলা হলো যে উসিকুম বিতাকওয়াল্লাহ, তুমি আল্লাহকে ভয় করো। ইয়া আব্দুল্লাহ ইত্তাকিল্লাহ, ইয়া আব্দুল্লাহ ইত্তাকিল্লাহ, হে আল্লাহর বান্দা তুমি আল্লাহকে ভয় করো, তুমি আল্লাহকে ভয় করো। ভাই কয়েকদিন পরেই তার সামনে আমাদের দণ্ডায়মান হতে হবে। দ্বিতীয় নম্বর হলো ওয়াসসাবরি ওয়াত তাআ, তুমি কান লাগায় শোনো, দ্বীনের কথা শোনো। কেউ যদি তোমাকে দ্বীনের কোনো কথা বলে তুমি শোনো। ওয়াসসাবরি ওয়াত তাআ, আর একটা সেটাকে মানো। আমিরের কথাকে তুমি মানো, ওয়ালাউ কানা আবাদান হাবাশিয়া, যদিও সে হাবশী গোলাম হয়, তুমি আমিরের কথাকে মানো। তারপর আল্লাহ রাসূল বলেন ফামাই আইশ মিনকুম বাদি ফাসায়ারা ইখতিলাফান কাসীরা, আমার পরে যে থাকবে সে বহু ইখতিলাফ দেখতে পাবে। তো তাদের চলার মাপকাঠি দেখতে হবে। আল্লাহ রাসূল বলেন ফাআলাইকুম বিসুন্নতি ওয়া সুন্নাতিল খুলাফাইর রাশিদিন আল মাহদিয়িন, আল্লাহ রাসূল বলেন অতএব যখন তোমরা দেখবে বিভিন্ন ইখতিলাফ, তাহলে তোমাদের মাপকাঠি হবে আলাইকুম বিসুন্নতি, তোমরা আমার সুন্নতকে আঁকড়ে ধরো। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে যে কাজটা যেভাবে করেছেন বাস আমি সেভাবেই করব। আলাইকুম বিসুন্নতি ওয়া সুন্নাতিল খুলাফাইর রাশিদিন আল মাহদিয়িন, এক নম্বর হলো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ। কিন্তু কিছু বিষয় আছে যেগুলো একান্ত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য খাস, এগুলো উম্মতের জন্য বৈধ না। আর কিছু বিষয় আছে যেটা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় এগুলোর উপস্থিতি ছিল না, এগুলোর প্রয়োজন ছিল না। পরবর্তীতে অনেক বিষয়ের প্রয়োজন হয়েছে। এই জন্য আল্লাহ রাসূল বলেন যে আলাইকুম বিসুন্নতি ওয়া সুন্নাতিল খুলাফাইর রাশিদিন আল মাহদিয়িন, আমার সুন্নাত এবং আমার সাহাবায়ে কেরামের। খুলাফায়ে রাশিদিন বলতে অনেকে বলেন চার খলিফা, আকসার মুহাদ্দিসিনের রায় হলো আসহাবুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবায়ে কেরাম। কারণ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবায়ে কেরাম হুবহু আমাদের মতো ছিলেন, অর্থাৎ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য কিছু বিষয় খাস ছিল। কোন কোন গণনা অনুযায়ী 25টা বিষয় আমার নবীর জন্য খাস ছিল। কোন জায়গায় লেখা আছে 13টা বিষয় আমার নবীর জন্য খাস ছিল। এটা আমার নবীর জন্য একান্তই খাস, এটা উম্মতের জন্য অনুমতি নাই। কিন্তু কোন সাহাবাই এমন নাই যে সাহাবার জন্য এটা খাস আর উম্মতের জন্য না। এই যে সাহাবায়ে কেরাম আমাদের সত্যের মাপকাঠি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত এবং হযরত সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা যে আমল পাওয়া গেছে, এই আমল আলাইকুম বিসুন্নতি ওয়া সুন্নাতুল খুলাফাইর রাশিদিন আল মাহদিয়িন, এটা হলো আমাদের চলার মাপকাঠি। এবং আল্লাহ রাসূল বলেন ওয়া ইয়াকা ওয়া মুহদাসাতুল উমুর, তোমরা মুহদাসাত উমুর, যে বিষয়গুলোকে নতুন আবিষ্কার করা হয়েছে দ্বীন হিসাবে, এগুলো থেকে বেঁচে থাকো। এগুলোকে বলা হয়
ইয়াকা মুহদাসাতুল উমুর ফাইন্না কুল্লা মুহদাসাতিন বিদআহ। কারণ প্রত্যেকটা নব আবিষ্কৃত জিনিসটা হলো বিদআত, ওয়া কুল্লু বিদআতিন দালালাহ। আর প্রত্যেকটা বিদআতই হলো গুমরাহ। বিদআত হলো গুমরাহ, গুমরাহি। ওয়া কুল্লু দালালাতিন ফিন্নার। আর যেটাই গুমরাহি সেটাই মানুষকে জাহান্নামের দিকে নিয়ে যাবে। তাহলে এখানে আমাদের দুইটা জিনিসকে মানতে বলা হয়েছে, নবীর সুন্নতকে, সাহাবায়ে কেরামের সুন্নতকে, আর ছাড়তে বলা হয়েছে বিদআতকে এবং রসুলকে মুহদাসাত।